আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকের টপিক হলো আমাদের এসটিটিপি রিকোয়েস্ট ফরম্যাট। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করে এসটিপি রিকোয়েস্ট ফরম্যাট থেকে কীভাবে আসলে কোশ্চেনটা আসবে। তো এটার জন্য আমি তিনটা ভাগে ভাগ করছি যে এসটিপি রিকোয়েস্ট ফরম্যাট থেকে তিন টাইপের কোশ্চেন আসতে পারে। প্রথমটা হলো আমাদের এরকম এক্সপ্লেনেশন যেতে পারে যে রিকোয়েস্ট ফরম্যাটটা কীরকম কী, এইভাবে আমরা এক্সপ্লেন করে দেবো রিকোয়েস্ট ফরম্যাটটা ব্যাখ্যা করে। তারপর আরেকটা ফরম্যাট হতে পারে যেটা হলো আমাদের এক্সপ্লেনেশন, একটা এক্সাম্পল দেওয়া থাকবে, ওইখান থেকে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে আমাদের যে কোনটা কীভাবে কাজ করতেছে এটা। আর আরেকটা হতে পারে যেটা আমি রাখছি, সেটা হলো আমাদের যে সিনিয়রও বেশ একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিও থেকে হয়তো বা আমাদের যে এপিআই রিকোয়েস্ট বা এসটিটিপি রিকোয়েস্ট ফরম্যাটটা লেখা লাগবে, নিজেরা বুঝে বানাইতে হবে এসটিপি রিকোয়েস্ট ফরম্যাটটা। ঠিক আছে, তো এটার জন্য ফার্স্ট আমরা এসটিপি রিকোয়েস্ট ফরম্যাটটা আসলে একবার বুঝে নিই। ঠিক আছে, আমাদের এসটিপি রিকোয়েস্ট ফরম্যাটের মেসেজেসের যেই রিকোয়েস্ট মেসেজ রেসপন্স মেসেজের ফরম্যাটটা থাকবে সেটা এরকম থাকবে যে রিকোয়েস্ট লাইন, হেডার্স, ব্ল্যাঙ্ক লাইন, বডি, কিছু মেসেজ। আর এই ক্ষেত্রে ধরো রেসপন্স মেসেজের ক্ষেত্রে থাকবে স্ট্যাটাস লাইন, হেডার্স, ব্ল্যাঙ্ক লাইন। মানে এটা মেনলি এটাতে রিকোয়েস্ট লাইন, এটাতে স্ট্যাটাস লাইন, এই দুইটা পার্থক্য থাকবে আমার রিকোয়েস্ট আর রেসপন্স। আচ্ছা, এখন আমরা মেনলি যে জিনিসটা সেটা দেখে নিই, সেটা হচ্ছে রিকোয়েস্ট ফরম্যাটটা। এই রিকোয়েস্ট ফরম্যাটের রিকোয়েস্ট লাইনটা আমরা কীভাবে লিখবো। আর এখানে আগে যেটা যে এসপি দিয়ে স্পেস বোঝাচ্ছে, সি দিয়ে কেরিজ রিটার্ন, আর এলএফ দিয়ে লাইন ফিট বোঝাচ্ছে, এই জিনিসগুলো এখানে বসবে আর কি। সেটার জন্য এখানে আগে ইন্টেনশন দিয়ে দিচ্ছে। তো রিকোয়েস্ট লাইন আমার প্রথমে থাকবে মেথড। কি মেথড? এই যে আমার গেট, পোস্ট, কোড, বা আমরা কী করতেছি, আমরা কি রিসিভ করতেছি না কোনো কিছু ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করলে পোস্ট, আর কোনো কিছু না আমরা দেখতে চাইতেছি, নিতে চাইতেছি, বা ওইখানে দিতে চাইতেছি, সেক্ষেত্রে আমরা পোর্ট দেবো আমরা। তো এই মেথডগুলো এখানে লিখতে হবে। তারপর একটা স্পেস থাকবে, তারপর আমাদের ওই যে আমাদের একটা ইউআরএলটা থাকবে আমাদের, যেখানে আমরা যেতে চাইতেছি বা রিকোয়েস্টটা দিতে চাইতেছি সেটা। আর তারপর আমাদের ভার্সন, নর্মালি আমাদের ডিফল্ট ভার্সন এসটিটিপির এখন সব জায়গায় ইউজ হয়, যেটা হলো http/1.1, এটা আসলে ইউজ হয় আমাদের ভার্সনে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আর তারপরে যে এখানে আমার হেডার লাইন্স আছে, যে এই হেডার লাইন্সে হেডার নেম, স্পেস, ভ্যালু, এই জিনিসগুলো যে হেডার নেম হবে আর ভ্যালুগুলো আসবে, এই জিনিসগুলো জানার জন্য হলো আমার এই যে রিকোয়েস্ট হেডার কত টাইপের কী আছে, এই জিনিসগুলো আমার একটু জানা থাকা লাগবে। এই জিনিসগুলো একটু অনেকটা মনে করো একবার পড়লেই জিনিসগুলো থাকবে যে কোনটা কি আমরা জেনে ফেলবো। আসলে এখানে তেমন বুঝার কিছু নয়। আর রিকোয়েস্ট হেডার, এটা রিকোয়েস্ট হেডার, এটা রেসপন্স হেডারে এরকম কিছু থাকতে পারে যে পাবলিক, অ্যাকসেপ্ট রেঞ্জ, আর এন্টিটি হেডার কোনটা কী আছে এগুলো। ঠিক আছে, তো এই হেডার নেমগুলোতে ওইগুলো বসবে। তারপর হেডার নেমের যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো এখানে আমার বসবে, যেটা আমরা যখন আমরা যে সিনারিওটা সলিউশন করবো তখন দেখতে পারবো। তারপর তো ব্যাঙ্ক লাইন থাকবে, জায়গা থাকা, তারপর বডির মাঝে যে কোনো রেসপন্স মেসেজ যা আমার আছে ওই রেসপন্স মেসেজটা এখানে আমার থাকবে। আচ্ছা, আর এটা তো গেল আমার রিকোয়েস্টের ফরম্যাট। আর রেসপন্সের ফরম্যাট কি? ওই যে আমরা যে ভার্সনের কথা বললাম http/1.1, এই ভার্সনটা আগে থাকবে। তারপরে আমার স্ট্যাটাস কোড থাকবে। স্ট্যাটাস কোডটা কি? স্ট্যাটাস কোডটা হলো আমাদের আবার যে অনেক ধরনের স্ট্যাটাস কোড দেওয়া আছে, আমরা যদি এতে সার্চ করি কিছু তাহলে পাবো। যদি আমরা এখানে একটা সার্চ করি, সাপোজ স্ট্যাটাস কোড অফ ইন্টারনেট, স্ট্যাটাস কোড অফ ইন্টারনেট যদি সার্চ করি, আমার এখানে কিছু লিস্ট অফ কোডস দিবে স্ট্যাটাস কোডে। এই যে 101, 102, 103, আর এখানে 201, অ্যাকসেপ্টেড 201, 202। এই যে আমরা বেশিরভাগ জিনিসটা দেখবো যে সাকসেসফুল, যখন আমরা গেট মধ্যে রিকোয়েস্ট করি, রিকোয়েস্টের আমরা এই জিনিসটা দেখবো যে স্ট্যাটাস কোড 200, আর আমার কি রেসপন্স মেসেজ কী দেবে? ওকে, সাকসেসফুল। আমরা কি দেখছিলাম এখানে? এই যে ফ্রেশটা দেখাবে আমার ওকে, যেটা সাকসেসফুল হয়েছে আমার স্ট্যাটাস কোড। যদি এখানে ইরোর থাকে আমাদের 404 স্ট্যাটাস কোড হলো, তার মানে কি এটা ইরোর দেখাবে এখানে, মানে ইরোর নট ফাউন্ড আমরা যে দেখি না ওয়েব সার্ভার অনেক সময়, সেটা দেখি যে ফ্রেজের মাঝে যে ইরোর নট ফাউন্ড। আর সেম রেসপন্স মেসেজের ক্ষেত্রে আবার আমার ওই হেডার নেম যেভাবে আমরা বলছিলাম ওইভাবে জিনিসটা দেখাবে। আচ্ছা, এটা একটা ফরম্যাট গেলো, তাই না? তো এই ফরম্যাটে আমরা যেটা বললাম যে এখন একটা বোঝার জন্য যে আমরা সিনারিও বেসটা দেখতে চাইতেছি, সিনারিও থেকে দেখে আমরা কীভাবে করতে পারি। তো এই দেখো সিনারিও থেকে আমরা একটা সলিউশন করি। এখানে বলা আছে যে ইউর অ্যাপ্লিকেশন needs to create a new product in an e-commerce API as https://api-store.com products। আচ্ছা, আমার একটা ইউআরএল দেওয়া আছে, তাই না? এখানে ইউআরএল থেকে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি, এখানে কী বলতেছে, এর অ্যাপ্লিকেশন নিডস টু ক্রিয়েট নিউ প্রোডাক্ট, মানে কি আমার ক্রিয়েট করতে হবে নতুন, তার মানে কি আমার পোস্ট করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিলাম আমাদের যে মেথডটা ছিল রিকোয়েস্ট লাইন, আমরা কিন্তু রিকোয়েস্ট করতেছি, যেটা আমরা কি মেথডটা লিখে ফেলব। মেথড কি? পোস্ট মেথড আমার ফার্স্ট আইডেন্টিফাই করে ফেলছি। পোস্ট মেথডের পর আমাদের কি ইউআরএলটা চাইছে, আমাদের কি ইউআরএল, কোথায় যাবো আমরা, ইউআরএলটা কতটুকু, আমার ইউআরএলটা মূলত আমরা এখানে ইউজ করি যে এই যে স্পেস ইউজ করছে না, সেটা আমি একটু বাড়ায় লিখি যাতে পেজটা বোঝা যায় একটু ভালোভাবে। এই যে পোস্ট স্পেস, তারপর আমরা কি এই যে ইউআরএলে ইন পয়েন্ট যেটা থাকে এটা আসলে আমরা ইউআরএল হিসেবে ধরি, আর আগে যেটা থাকে এতটুকুকে আমরা হলো হোস্ট হিসেবে ধরি।
ঠিক আছে, যে API-store.com এটা হোস্ট, আর এতটুকু তো আমাদের প্রোটোকল, এতটুকু তো আমরা জানি। তো আমরা এটাকে যদি লিখি প্রোডাক্টস, এখানে আমার ছিল এন্ড পয়েন্ট যেটা বা ইউআরএল, তারপর আমার স্পেস দিয়ে আবার কি স্পেস দিয়ে হলো আমাদের ওই যে ভার্সনের বলছিলাম যে http/1.1, এটা আমাদের ডিফল্ট ভার্সনই বলা যায় আর কি। এটা গেল আমাদের এই যে রিকোয়েস্ট লাইন, এটা গেছে আমাদের রিকোয়েস্ট লাইন। এখন তারপরে কি হচ্ছে আমার হেডার লাইন্স, তারপর একটা ব্ল্যাক লাইন্স, তারপর রেসপন্ড করে। এখন আমার হেডার লাইন্সের মধ্যে কী জিনিসগুলো থাকবে, হেডারের জন্য দেখো আমরা যে জিনিসগুলো এখান থেকে পাইছি, যে বলছে ওখান থেকে জানা থাকা লাগবে। হেডার্সের ভিতরে আছে আমার ওই যে এই হোস্ট, সবার ফার্স্টে যেটা আমরা দিব সেটা হলো হোস্ট। হেডার্সের ভিতরে আমরা দিলাম হোস্ট কি api.store.com, ঠিক আছে। আর তারপরে এখানে দেখো আরেকটা জিনিস বলতে, API রিকোয়ার্ডস অ্যান্ড API কি ইন দ্য XAPI কি হেডার। এই যে এখানে আবার বললেও দিচ্ছে যে XAPI কি, এটা একটা হেডার যেটা অ্যাকসেপ্টস জেসন ডাটা সে অ্যাকসেপ্ট করে। তার মানে কি আমার কন্টেন্ট টাইপ হলো কি জেসন টাইপ কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আমরা দেখবো আর কি, এটা এখানে বলে দেওয়া আছে। তো আমরা ফার্স্ট আগে এই হেডারটা নিয়ে নিই XAPI। আচ্ছা আমরা একটু এখানে যাই, আচ্ছা এখানে বুঝে রাখলাম না, ঠিক আছে। XAPI কি আমাদের হেডার, এটার মাঝে আমাদের কি থাকবে, XAPI কি হেডারের মাঝে, এটার মাঝে থাকবে হলো আমাদের একটা API হেডার কি, সাপোজ দিয়ে দিলাম যে API 1 2 3 4 XYZ 145, এরকম সামথিং একটা কিছু আমার কি আছে, ঠিক আছে। আর এখন কি অ্যাকসেপ্ট জেসন ডাটা, মানে এখন আমার কন্টেন্ট টাইপটা কীরকম হবে, কন্টেন্ট টাইপ। এখন আরেকজন কোশ্চেন আসতে পারে যে আমি XAPI কন্টেন্ট টাইপ এই জিনিসগুলো কোথা থেকে বুঝতেছি। এই জিনিসগুলো হচ্ছে আমার হেডার নেমের বা হেডার নেমের যে জিনিসগুলো আছে কী কী থাকতে পারে, এই জিনিসগুলো আমার আইডিয়া আছে, আমি জানি, সেজন্য বলতে পারতেছি। তো এই জিনিসগুলো আপনাদের একটু শেখা লাগবে, যে মানে অনেকটা মুখস্থ না, মানে জিনিসগুলো দেখে বারবার বুঝতে হবে যে কোনটা কী আসলে, যে কোন হেডারগুলো কখন লাগতে পারে। বাট নর্মালি কন্টেন্ট টাইপ ও কন্টেন্ট লেন্থ অলওয়েজ থাকবেই বলা যায় আর কি। কন্টেন্ট লেন্থ ধরলাম, এখানে আমি যেটা আসলে গুণে রাখছিলাম আসলে সেটা হলো আমাদের এখানে টোটাল যে কন্টেন্ট লেন্থটা আসতে পারে আমাদের সব কিছু, আমরা যদি এই যে নিচের রেসপন্স একটা ফরম্যাট ইউজ করি, একটা নেই, সেটার জন্য আমি 56 দিলাম। মানে আমার ফুললে অক্ষর লেটার যা আছে সব কিছু মিলে আমার কতগুলা ক্যারেক্টার আছে সবগুলো এখানে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু পার্ট আমরা যে এতটুকু লিখলাম, এতটুকু পার্ট হলো আমার হেডার্সের ফাইলটুকু গেছে, হেডার্স নেম আর ভ্যালু, এই জিনিসগুলো গেছে। আর এই প্রথমটা গেছে আমার রিকোয়েস্ট লাইন, ঠিক আছে। আমি যদি এখন নিচে একটা ব্ল্যাঙ্ক লাইন ছিল, একটা ব্ল্যাঙ্ক লাইন খালি রাখবো, তারপর আমার রেসপন্স ফর্মেট, আমার রেসপন্স ছিল এখানে, এই যে আমরা যদি দেখি যে বডি ভেরিয়েবল নাম্বার অফ লাইন্স রেসপন্স মেসেজগুলো যা থাকবে ওই মেসেজগুলো এখানে শো করবে। এখন রেসপন্সের ভিতর থেকে সাপোজ আমরা এটার ভিতরে প্রোডাক্টের ভিতরে আমার কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমি যদি এখানে লিখি এইভাবে জেসন আকারে, যে নেম স্মার্টফোন, আচ্ছা এটা আমার একটা কোটেশনের ভিতরে যাবে, ঠিক আছে। তারপরে সেম এইভাবে যাবে আমার একটা কোটেশনের ভিতরে প্রাইস, তারপরে একটা কোটেশন যাবে, তারপর একটা কোটেশন, আচ্ছা এটার ক্ষেত্রে কোটেশন দেবো না, এটা যেহেতু আমরা ডেসিবেল প্রাইস সাপোজ আমরা দিলাম স্মার্টফোনের প্রাইস দিলাম 10,000, ঠিক আছে। 10,000 করে একটা কমা দিলাম, তারপর আমি আবার একটা কোটেশন দিলাম, যেখানে আমরা দেখলাম এটা ক্যাটাগরিটা কীরকম, ক্যাটাগরি কী, আচ্ছা এটা ক্যাটাগরিটা কী হবে, আমার ক্যাটাগরিটা ইলেকট্রনিক্স ডিভাইস, এটা হলো আমার ক্যাটাগরি। তারপর আমি কি আমার জেসন ফরম্যাট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এইখানে যে আমার কমা, তারপরে কোলনস, এই যা ইউজ সবগুলো মিলিয়ে গুনে দেখবো যে আমার 56 লেন্থের একটা আসতেছে। তো এই ফুললি যে জিনিসটা আছে এটা হলো আমার একটা রিকোয়েস্ট ফরম্যাট, আমার HTTP রিকোয়েস্ট ফরম্যাট আমরা লিখলাম, এটা হলো একটা আমাদের কোশ্চেনের আনসার টাইপ হতে পারে। আর আরেকটা যেটা আসছে সেটা হলো আমাদের যে ক্লায়েন্ট HTTP রিকোয়েস্ট এক্সাম্পল, যে এখানে আমার দেওয়া আছে গেট, এখন গেট ডট ইনজেকশন কী হচ্ছে রিকোয়েস্ট লাইন মেথড প্লাস পাথ প্লাস HTTP ভার্সন, যেগুলো আমরা যে বুঝছি এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন এখান থেকে দিয়ে দিতেছে। আচ্ছা আর আরেকটা জিনিস হলো বেশিরভাগ জিনিসটা থাকতে পারে যেটা আমরা যে ইউজার এজেন্ট মানে কি, আমরা যেই মানে অপারেটিং সিস্টেম ইউজ করিয়া করতেছে বা যে পিসি থেকে ইউজ করতেছে ওই জিনিসের ইউজার এজেন্টটা সে এখান থেকে জানা যাবে যে কেমন ইউজার ইউজ করতেছে এটা। আর অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ, অ্যাকসেপ্ট এনকোডিং সবগুলো যে আমার হেডারের ভিতরে জিনিসগুলো। আর অ্যাকসেপ্ট অনেকগুলো বেশিরভাগ আমরা যেটা ইউজ করবো যে অ্যাকসেপ্ট কী টাইপের ডাটা আমরা অ্যাকসেপ্ট করতেছি,
ওটার জন্য। মানে আমি এখন কন্টেন্ট টাইপ লিখছি না, এই কন্টেন্ট টাইপটা আসলে অ্যাকসেপ্ট টাইপ, যে অ্যাকসেপ্ট হবে কী টাইপের, অ্যাপ্লিকেশন ডট HTML XML এই টাইপের, যেটা আমরা হলো জেসন ফরম্যাটে আর কি হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি? এই যে এখানে আরেকটা ফরম্যাট দেওয়া আছে আমার সেম প্রসেসে, এখান থেকে আমার জাস্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে এই জিনিসটা। আমি এই জিনিসটা আমার কমেন্ট না, আমার ডিসক্রিপশন বক্সে আসলে আমি আপলোড করে দিচ্ছি আমার এই ডকুমেন্টসটা, তোমরা তাহলে এটা করে নিতে পারবা, সমস্যা নেই। টিল দেন টাটা, বাই বাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার হচ্ছে, ভালো থাকো সবাই।